আমি আপনার কাছে হার্ডজোর রিকোয়েস্ট করছি, ওটা মিটফুড মার্কেট থেকে আনা 440 টাকাটা 500 টাকা করেছে জানুয়ারিতে। 25 ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেছে, এপ্রিল মাসে শেষ হয়ে গেছে, জুন 25 মেয়াদ শেষ। ফার্মেসি আপনার? জি আমার ভালো আছেন না? ব্যাগ লাইসেন্স হালনাগাদ করা আছে? জি আলহামদুলিল্লাহ দেখান। মেয়াদ চেক করা হয় ওষুধের? আলহামদুলিল্লাহ। জি ভাই, এই যে আপনার আপনি একাই থাকেন? রেড লাইসেন্স নামের সকল লোক আছে। তিরিশ থেকে বের করলাম, এটা 30 থেকে বের করলাম, এপ্রিল মাসে শেষ হয়ে গেছে। এটা জানুয়ারিতে মেয়াদ শেষ, জানুয়ারিতে 25 ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেছে, জুন 25 মেয়াদ শেষ। এখানে প্রাইস কেটেছেন কেন? এটা আমি কেটে নেই। কে কেটেছে? এটা প্রাইস যখন ইনক্রিজ করছে তখন ওনারা কে কেটেছে? আমি এটা মার্কেট থেকে নিয়ে কোম্পানিকে ফোন দেন। না, এটা মিটফুড মার্কেট থেকে আনা। আমি বলি সত্যি কথা হলো, যখন মার্কেট যখন এটা তো ডিসেম্বর, আমি এমনি বলি, যখন প্রাইসটা বাড়ছে তখন তাদের সাপ্লাই ছিল না, তখন এটা হয়তো মার্কেট থেকে আনা, এই কারণে হচ্ছে। এটা কি যৌক্তিক? অবশ্যই যৌক্তিক, কিন্তু এটা আমি যখন আসি ওটা অযৌক্তিক কাজ করেছেন এবং এই 440 টাকাটা 500 টাকা করেছে। এটাও এমআরপি কেটে ফেলেছেন। ওটা 49। তো এটা এমআরপি এটা না, কাটা এটা তো ওষুধ পাওয়া গেছে। কোম্পানি বাড়াইছে, এটা তো মনে করেন কোম্পানি বানালে কোম্পানি পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে, প্যাকেজিং নতুন করে করবে। এই হাত দিয়ে কেটেছে কোম্পানি, আপনি এটা বলতে চাচ্ছেন? যেটা ধার্যকৃত মূল্য ছিল 440 টাকা, সেটা কেটে 500 টাকা করা গেছে। এটা অপরাধ হয়েছে, আমলে নিয়েছি। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, অপরাধ হয়েছে, আমলে নিয়েছি। দুইটা অপরাধে একসঙ্গে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান আছে। আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি সেই অপরাধের দোষ স্বীকার করেন? এটা আমি অবশ্যই রেফারেন্ডের মধ্যে অনিচ্ছাকৃত। পরবর্তীতে আপনাকে কোনো ওষুধের যদি এমআরপি কাটা থাকে, আপনি যে কোম্পানির কথা বলছেন বা মিটফুডের কথা বলছেন, এটা আপনার দক্ষতা, আপনার দায়িত্ব। আপনি যেহেতু ফার্মেসি পরিচালনা করতেছেন, আপনার নিজের দক্ষতা কাজে লাগে এই ধরনের ওষুধ অ্যাভয়েড করবেন। দ্বিতীয় কথা, মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ দোকানে সংরক্ষণ করবেন না। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং মকিভাবে সতর্ক করছি, আপনার যে লাইসেন্সে যে শর্তাবলী আছে সেই শর্ত মোতাবেক ব্যবসা করবেন। একটা কথা বলি, দেখেন আমি আপনার বলি, আমি আপনার ডিজেক্ট আপনি আসছেন, সতর্ক করছেন। আমি নেক্সট টাইম আপনার আমাকে এই 2-1টা আমার অজান্ত হয়েছে। আমি একটু অসুস্থ ছিলাম কয়েকদিন, দোকানে আমার লোক চালাইছে। আমি আপনার সাথে কমিটেড, যেটা আপনারা সতর্ক করছেন ভালো, কিন্তু আপাতত আমার একটু স্যাক্রিফাইস করেন, আমি এই ধরনের কাজ করবো না। এটি যে অথরিটি দুইটা ধারাই দেন, 40 এটা এবং 51। এটা ধারাই 5,000 করে 10,000। না, এটা আপনি আমার স্যাক্রিফাইস করেন আজকের জন্য। আপনি আপনার অথরিটি আছে, আপনি যেহেতু আপনার অথরিটি আপনার ডিপেন্ড। শুনেন, আমরা যে অ্যানামলিস পেয়েছি আপনাকে আমরা আমি আপনি এটা বাস্তবায়ন করেন না, যেটা অ্যানামলিস পাইছেন, ঠিক আছে, আমি আপনাদের ডিসএগ্রি করতেছি না। স্যাক্রিফাইস করেন, আমার রিকোয়েস্ট করেন, দূরত্ব পরিশোধ করেন। আপনি অথরিটি আপনার আছে, ব্যবসা বাণিজ্য নোটিশ লেখেন, আপনি অথরিটি আছে, আপনি আমার একটু স্যাক্রিফাইস করেন। তাহলে 5,000 টাকা স্যাক্রিফাইস করেন ভাই। 15,000 টাকা হয়ে যাবে। আপনার 5,000 টাকা আমি আপনার কাছে হার্ডজোর রিকোয়েস্ট করছি এবং আমি আপনাকে আমরা শুনেন, আপনার সবকিছু আমরা বিবেচনায় নিয়েছি।